আমার কাছে এই মোবাইলে একটা ভিডিও রাখছি গত 3 দিন আগে দেখা। কবুতরের বাচ্চার পাইকারি ব্যবসায়ী কবুতরের বাচ্চা উত্তরবঙ্গ থেকে আনে। কবুতরের গলার ভিতরে ওজন বাড়ানোর জন্যে কাক দিয়া চুঙ্গা দিয়া গলার ভিতরে ঢুকাইয়া চাউল মারতেছে, গম মারতেছে আর পানি মারতেছে, একেবারে টনাটা এত বড় ওজন করতেছে। ইচ্ছা মতো ওজন বাড়াইয়া পাবলিকে গিয়া বলে বাচ্চা দুইটা শেষা বাচ্চা ওজন বালা আসলে পানি আর গম আর চাউল ঢুকাইয়া কবুতরের বাচ্চার ওজন বাড়ায়। একটা মুরগি বাজারে বিক্রি করতে নিয়ে যাবে, রাতা মুরগি বিক্রি করতে নিয়ে যাবে, ইচ্ছা মতো তারে খাওয়াইয়া ওজন বাড়াইয়া বুঝাইতে চায় আমার রাতা মুরগিটার ওজন বেশি। আসলে আপনি যে চাউল ঢুকাইলেন, পানি ঢুকাইলেন, খাদ্য ঢুকাইলেন, ওজন বাড়াইলেন, এগুলা কি যে কিনা নেবে এগুলা খাইব? কথা কন নাকি? চাউলগুলো খাইব নাকি? আপনি বেচবেন কুস্ত, ধোকা দেওয়ার দরকার কি? 3 দিন পর্যন্ত গাভীটারে গোয়ালের মধ্যে বন্দি রাখে, বাচ্চারা দুধ খাইতে দেয় না। 1 দিন 1.5 দিন পর্যন্ত বন্দি রেখে উলানটারে ফুলাইয়া বাজারে নিয়ে কয় আমার গায়ে দুধ দিয়ে 10 কেজি। আসেন এমন লোক? আরে কথা কন না, আছে না নাই? আল্লাহ নবী বলেন মান গশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয়, হাদিস বিশ্ব নবী বলেন যে ধোঁকা দেয়, যে ধোঁকা দিয়া কারবার করে ইনকাম করে মানুষটা ঠগায় ইনকাম করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নবীর উম্মত না হইলে আপনি শয়তানের উম্মত হওয়ার কোনো বাউ নাই। নবী যদি উম্মত থেকে নাম কাইটে দেয়, কে আপনার উম্মত বলে স্বীকার করবে? এজন্য মুসলমান আর ধোঁকা দিয়েন না, আর বাটপারি কইরেন না, আর হারাম খায়েন না, নাপাকের ভিতরে ঢুকায়েন না। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি হারাম ছাড়তে না পারবে, হারামে অভ্যস্ত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তাকে জাহান্নামে যাওয়া ছাড়া বিকল্প রাস্তা নাই। এজন্য সমস্ত হালালের আগের হালাল, সমস্ত ফরজের আগের ফরজ হলো হালাল খাওয়া। জোরে একসাথে সবাই ডাক দিয়া বলেন কি খাওয়া? আওয়াজ হয়েছে? এই সবাই মিলে এখানে আওয়াজ হয়েছে? কি খাওয়া? তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। হালাল কামাই করা, হালাল খাওয়া এটা ফরজ, অন্য ফরজের মতো এটাও একটা ফরজ। বলে বিশুদ্ধ খাবার খাবেন, সৃষ্টির সেরা কইলাম, সৃষ্টির সেরার জন্য সৃষ্টির সেরা খাবার আল্লাহ তাআলা আমাদেরকে বরাদ্দ করে দিয়েছেন। তাহলে দুনিয়ার জমিনে বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্যে সুদের গুনাহ, ঘুষের গুনাহ, হারামের গুনাহ, নাপাকের গুনাহ, নেশা জাতীয় দ্রব্যের গুনাহ, এগুলো সমাজের ভিতরে ছড়ায় দিচ্ছে শয়তান, আর আমরা এগুলো খুবভাবে অনুসরণ করতেছি। এ মুসলমান ইমানদার, শুধু তাই নয়, গুনার ভিতরে সবচেয়ে বড় যে গুনাহটা বর্তমান সমাজের ভিতরে প্রচলিত, সেটা হলো গান, বাদ্য আর চোখের গুনাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, রেখে না? 1000 বছর আগে আল্লাহর নবী বলেন ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযাফুন, এই উম্মতের মধ্যে ভূমিকম্প হবে, কিয়ামতের আগে উম্মতের মধ্যে ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করবে। আমার উম্মতের উপরে পাথরের বৃষ্টি নাজিল হবে। আমার উম্মতের অনেকের চেহারাকে আল্লাহ তাআলা কুকুর শুকরের মতো বক্র বানায় দিবেন, বিকৃত করে দিবেন। আল্লাহর নবীর সাহাবী সাথে সাথে প্রশ্ন করলেন ওয়া মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কখন আপনার উম্মতের উপরে আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি নাজিল করবেন, ঘন ঘন ভূমিকম্প দিবেন, কখন আল্লাহ তাআলা কুকুর শুকরের মতো চেহারা বাঁকা বানায় দিবেন? সাহাবী যখন প্রশ্ন করলেন, নবী বলেন ইজা যাহারাতিল কিয়ান ওয়াল মাআজিব ওয়া শুরিবাতিল খামর, 3টা বদ অভ্যাস যখন আমার উম্মতের মধ্যে চালু হবে, 3টা ভয়ঙ্কর পাপ যখন আমার উম্মতেরা আরম্ভ করে দিবে, তখন আসমান থেকে গজবগুলো আল্লাহ তাআলা বরাদ্দ করবেন। এর মধ্যে 1 নম্বর ইজা যাহারাতিল কিয়ান, যখন গায়িকা আর নায়িকাদের সংখ্যা জমিনে বাড়বে। দূরে আওয়াজ দিয়া বলেন তো দেখি, গায়িকা আর নায়িকাদের ভক্তবৃন্দ দুনিয়াতে কম না বেশি? কেমনে বেশি? বাস্তব দৃষ্টান্ত দিলে বুঝবেন। এই জায়গায় যদি বাংলাদেশের একজন নায়ককে দাওয়াত দেওয়া হতো, অথবা কোনো একটা গায়িকারে দাওয়াত দেওয়া হতো, ভাইটা যা গান কয়েছে সবাই চিনে, তার ভক্ত, তার ফলোয়ারের অভাব নাই। একজন আলেমের ফলোয়ার মানে ভক্ত এক কথা, অনুরাগী অনুসারী ভক্তবৃন্দ। আরে আল্লাহর নবীর ভক্তবৃন্দ হওয়ার জন্য মুমিনদেরকে বলছেন, আল্লাহ বলেন নবী আপনি বলে দেন ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর ইত্তেবা করো, আমার ফলোয়ার হও। আজকে তামাম পৃথিবীতে মানুষ কোন দিকে যায়? নায়কের ফলোয়ার হয়, গায়িকার ফলোয়ার হয়, খেলোয়াড়ের ফলোয়ার হয়, মেসির ভক্ত হয়, রোনালদোর ভক্ত হয়, নায়কদের ভক্ত হয়ে যায়। এই খবর আমরা একে অন্যের খবর না জানলেও সবার খবর আমার আল্লাহর কাছে আছে না? না
আর্জেন্টিনা ফেল হয়ে গেলে বাংলাদেশে 2-4 জন মরে যায়। কি বক্তর বক্ত! আর্জেন্টিনার মেসির জার্সি গায়ে দিয়ে আর 10 নম্বর জার্সি পইরা চুল মেসির মতো গাইটা দৌড় মারে, মনে হয় যে মাসি হয়ে গেছে। এমন ভক্তবৃন্দ আমাদের দেশে আছে না নাই? এ মুসলমান ইমানদার, এই জমিনের ভিতরে যখন 3টা বদভ্যাস চালু হবে, গায়িকা আর নায়িকাদের ড্যান্স দেখার জন্য, নায়িকাদের গান দেখার জন্য হাজার হাজার মানুষের সমাবেত হবে, হাজার হাজার মানুষের জমায়েত হবে। জমিনে যখন পরিবেশটা এমন হয়ে যাবে, অর্থাৎ নায়ক আর নায়িকাদের ভক্ত যখন মানুষ বেশি বেশি হবে, তখন এই জমিনের ভিতরে আসমান থেকে আল্লাহ তাআলা একটা একটা করে গজব নাজিল করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘন ঘন ভূমিকম্প জমিনে দিবে। গোবিন্দপুর টিকে আছে ভাসমান একটা পৃথিবী। আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতরে গোটা গোবিন্দপুর নয়, গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা ধ্বংস করতে পারে কিনা? পারে না? একটু মুখটা খুলে এখন, পারে না? পারে না? রয়েছে কেমন? আল্লাহ ধ্বংস করে না নবীর দোয়ার কারণে। কার দোয়ার কারণে? আমাকে গুনে না, আমাকে গুনে না, আমার নবীর দোয়ার বদলতে আমরা টিকে রয়েছি। কারণ যে সমস্ত জঘন্য জঘন্য অপরাধ আমরা করি, এ আমাকে গোবিন্দপুর ইসরায়েলে হামলা করার দরকার নেই। আমরা ওই যে শয়তানের বক্তবৃন্দ হয়েছি, আপনার মারার দরকার কি? ইসরায়েল মারে যারা 1 নম্বরের ইমানদার, হামলা করে। কথা কোনো ঠিক কিনা? ঠিক না? ইসরায়েল বুঝে যে কারা হামলা করতে হইব, যারা নাম্বার 1 ইমানদার, তাদের ইমান মজবুত শক্তিশালী, এদেরকে হামলা করে। আমরা তো জগা খিচুড়ি মার্কা ইমানদার হয়েছি। আমাদের নেক কম পাপ বেশি, আমাদের ইমান হালকা, ইমান দুর্বল। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল বলেন ইজা যহারাতিল কিয়ান, নর্তকীদের সংখ্যা যখন জমিনে বাড়তে থাকবে, নাচ গান আর ড্যান্স যখন জমিনে বাড়বে, তখন আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি দিবে। ইজা যহারাতিল কিয়ান ওয়াল মাআজিব, মিউজিক আর বাদ্যযন্ত্র যখন বাড়বে, খেয়াল করে দেখবেন যুবকরা, ঈদের অনুষ্ঠানে ঈদের পরের দিন একটা মাস 30 দিন পর্যন্ত নামাজিরা রোজা রাখে আর নামাজ পড়ে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা, রোজাদারদের জন্য ঈদের নামাজের পর একটা পুরস্কার। আল্লাহ তাদেরকে মাগফুর বানায় দেন, মাগফিরাত নসিব করে দেন, গুনাহ মাফ করে দেন। কিন্তু পুরা কপাল মুসলমানের হাজার হাজার সন্তান আছে, ঈদের দিন সকাল থেকে বড় বড় বক্স বাজায়া ইচ্ছা মতে নাচানাচি করে। কথা কোন ঠিক কিনা? আরে তোদের কিসের না, তোদের কিসের আনন্দ? তোদের জন্য তো ঈদ না, ঈদ হলো আমার রোজাদার নামাজীদের জন্য। কথা বলেন ঠিক কিনা? রোজাদাররা দুনিয়া টিকায় রাখে, নামাজিরা সিজদা করে করে দুনিয়া স্থির রাখে, আর তোরা বক্স বাজাইয়ে আল্লাহর গজব টাইনা টাইনা নিয়ে আস। কথা কোন ঠিক কিনা? ওদের মতো গানাদার আর নাচতেওয়ালা বেশ্যা নারীরা যদি দুনিয়াতে বাড়তে থাকে, দুনিয়ার হায়াত আল্লাহ কমাইতে থাকে, আর ভালো মানুষের সংখ্যা যদি জমিনে বাড়তে থাকে, আল্লাহ জমিনের হায়াত বাড়াইতে থাকে। কথা কোন ঠিক কিনা? তো মুমিনদের খাতিরে, ভালো মানুষের খাতিরে আল্লাহ দুনিয়াকে স্থির রাখছেন, দুনিয়ার হায়াত বাড়ায়। আর খারাপ মানুষের সংখ্যা যখন বাড়তেই থাকবে, জমিনের হায়াতও কমতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আল্লাহ গজব দেয় না কেন? ভূমিকম্প এখনো দেয় না কেন? দেয় মাঝে মধ্যে, অ্যালার্ট করেন, সতর্ক করেন, সাবধান করেন। একেবারে ধ্বংস কেন করে না? নবীর একটা স্পেশাল দোয়া রয়েছে, দোয়াটা কবুল না, অসুবিধা হইতেছে আপনারা। তাহলে 1 নাম্বার যেটা বললাম, রাসূল বলেন পাথরের বৃষ্টি হবে, ভূমিকম্প হবে, চেহারাকে বক্র বানায় দিবেন, কুকুর শুকুরের মতো বানায় দিবেন। 3 অপরাধে, এর মধ্যে 1 অপরাধ হলো নাচ গান, যখন নায়িকাদের নাচ গান যখন বাড়বে, ওয়াল মাআজিব বাদ্যযন্ত্র যখন 2 নম্বর বাড়বে, 3 নম্বর অশরিবাতিল খুমুর, নেশা জাতীয় দ্রব্য যখন বাড়বে। এ মুসলমান, নেশা জাতীয় দ্রব্য বাড়তেছে। আর নাচ গান তো আগে শুধু সিনেমার নায়িকারা করতো, এখন তো টিকটকে ঘরের বাড়িতে বাড়িতে প্রত্যেকের মুসলমানের ঘরে ঘরে টিকটক বানায়। আছে না এমন মেয়েরা? মাসনা নাই? ছাদের মধ্যে টিকটক বানায়, রেল্লা নেখারে টিকটক বানায়, হোটেলে খাইতে গেছে টিকটক বানায়, ঘরে বসে বসে টিকটক বানায়। হাজার হাজার মেয়ের এখন টিকটক লেগে গেছে, ছাদের মধ্যে ভিডিও করে করে নাচ গান করে করে সারে। শুধু নায়িকাদের ভক্ত না, এমন ভক্ত হয়েছে এখন আমাদের মেয়ে ছেলেরা পর্যন্ত টিকটকার হয়ে গেছে। কথা বলেন ঠিক না? এদের মধ্যে কোনো পর্দা বসিদা ধর্মক্রমে কিচ্ছু নেই। যে জায়গায় পর্দা করার দরকার ছিল, পর্দা তো সোর্সে সোর্স হয়ে এমন পুরা বোনের চেহারার অল বিশ্বে দেওয়া লেগেছে। এক হাদিসে রাসূল বলেন সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, 3 ব্যক্তি আল্লাহর জান্নাতে কোনোদিন ঢুকতে পারবে না। কত ভয়ঙ্কর খবর! খবরটা কি? ভালো খবর না খারাপ খবর? মুসলমান একটু খেয়াল করেন,
আল্লাহর নবী বলেন সালাসাতুন, তিন ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, কোনদিন আল্লাহর জান্নাতে জায়গা নাই। কয় ব্যক্তির? দেখেন না, আমরা নিয়ে ব্যক্তিকে, এই তিন ব্যক্তি আমরা নিয়ে গেছি। আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির জায়গা আল্লাহর জান্নাতে হবে না। এর মধ্যে এক নাম্বার আদ-দাইয়ুসু মিনার রিজাল, আদ-দাইয়ুসু মিনার রিজাল। এক নাম্বার হলো ওই দাইয়ুস, যে পুরুষটা দাইয়ুস। সাহাবায়ে কেরাম বুঝে নাই, প্রশ্ন করলেন বাবা দাইয়ুসু মিনার রিজাল, পুরুষ আবার কেমনে দাইয়ুস হয়? আল্লাহ নবী তখন ভেঙে ভেঙে বোঝাইয়া দিলেন আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহা, যে পুরুষ তার মেয়েরে কন্ট্রোল করে না, টিকটক করতে দেয়। যে পুরুষ নিজের মেয়েকে মোবাইল কিনে দেয় টিকটক করার জন্য, যে পুরুষ তার বউরে টিকটক করতে বাধা দেয় না, যে পুরুষের ঘরে আউটলুক, খালাতো ভাই, চাচাতো ভাই, আইটা ভাই, ফুফাতো ভাই, বাজারের ভাই, ডিশের ভাই, কারেন্টের ভাই, শত শত ভাই ঘরে ঢুকে যায়, বাধা দেয় না, তার মেয়ে ছেলের সঙ্গে কথাবার্তা বলতে বলতে, প্রেম বিরতি করতে করতে অবস্থা 12টা, এমন আছে না নাই? মক্কা তখন আছে না নাই? আমাদের তোর ভাইয়ের শেষ না, শেষে যদি তোর ভাই না হইতে তো ধর্মের ভাই, আর কোনো ভাই না হলে কি বানায়? কি বানায়? ধর্মের কির ভাই? ধর্মের ভাই তো সবই আমরা আমার ধর্মের ভাই লাগেন না? মুসলমান কি তো সব এমনি তো সব ভাই, আবার ধর্মের ভাই নতুন করে বানান লাগে দান্দালি। আল্লাহ রাসূল বলেন ওই পুরুষ দাইয়ুস, যে অভিভাবক, যে গার্ডিয়ান, আল্লাযী লা ইউবালি, যে পরোয়া করে না, তদারকি করে না, গুরুত্ব দেয় না, মান দাখালা আলা আহলিহা, তার পরিবারের ভিতরে আউট পুরুষ ঢুকে। আমাদের বাড়িতে কিস্তির মাস্টার, কিস্তির সার ঢুকে না? ঢুকে না? কথা কন না, ঢুকে না? কিস্তির সার বাড়িতে আসার পরে দেখবেন আপনার বিবি সাহেব কি সুন্দর করে ডাক দেয়, সার আইছে, বল চেয়ারটা ঠেল্লা নিয়ে দেয়, একটা আম কাটতে সারে আইছে, মজা করে যেটা জ্বলতাছে আর কি, হ্যাঁ দোলা ভাই না, জনম ধরে খাতির ডাক দেন না সারারে, চেয়ারের মধ্যে বসায় দেয়, কি মিষ্টি মিষ্টি আলাপ, জামাইয়ের চেয়ে বেশি মায়া লাগতেছে সারের জন্য, এমন আছে না নাই? আসা যাওয়া করতে করতে বেগানা পুরুষ, তার সঙ্গে বেগানা নারীর দেখা চিরন্তন ভাবে হারাম। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আরে জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঠিক না? আল্লাহ কোরআনের ডাইরেক্ট নির্দেশ, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার উম্মতের নারীদেরকে আপনি বলে দেন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, মুমিন নারীরা যেন তাদের দৃষ্টিকে কন্ট্রোল করে, দৃষ্টি যেন অপর পুরুষের দিকে না দেয়, বেগানা পুরুষের দিকে তাকানো যাবে না, আর তাকানো তো দূরের কথা, পারলে তো গেসায় গিয়া খাড়ায়। কথা কোন ঠিক কিনা? ঠিক না? কাছে বসায়, পাশাপাশি বসে আপনার ভাই বাড়িতে না, অসুবিধা কি? আমি আছি না, আছে না? এমন তো অবস্থা হয়ে গেছে। আরে আজ থেকে 10-15 বছর আগেও এমনটা ছিল না। বাজারগুলোতে মেয়েদের চাহিদা পুরুষের তুলনায় বাজারগুলোতে মেয়ে ডবল। কথা কোন ঠিক কিনা? ঠিক না? এত সংখ্যায় বাড়তেছে কেন? কিয়ামতের পূর্ব লক্ষণ, নারীরা বাজারে বের হবে, রাস্তায় বের হয়ে যাবে, অথচ আমরা আমাদের মা খালাদেরকে দেখছি, চাষিদেরকে, জেডিদেরকে দেখছি, রাস্তা দিয়ে হাঁটছে দাড়ি গায়ে দিয়া, পাটি গায়ে দিয়া, কোনো পুরুষ দেখলে দাঁড়ায় রয়েছে, পুরুষ গিয়া সাল্লের পড়ে গেছে। আর এখনকার ছোট্ট ছোট্ট কচি কাঁচা যুবতী মেয়েরা সিনার টান দিয়া, করোনাটা গলায় দিয়া, সিনার টান দিয়া, মটক মটক করে উষা জুতা পাও দিয়া এই পিজের রাস্তা দিয়া যায়, কটকট কটকট করে আওয়াজ হয়। কথা কোন ঠিক? আদব কায়দা লজ্জা শরম বলতে কিছুই নাই। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন সিনফানি মিন আহলিন নার। ও আজকে তিতা লাগতেছে নাকি? হ্যাঁ মুরব্বীরা কি কোন তিতা লাগতেছে বেশি? আল্লাহর নবী বলেন সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা কওমুন মাহুম সিয়াতুন কাআদনাবিল বাকর ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা।
লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আল্লাহর নবী বলেন আমার জামানায় দুই শ্রেণীর মানুষকে আমি দেখি নাই, কিয়ামতের আগে তাদের জন্ম হবে। এই দুই প্রকারের মানুষ জান্নাতে কোনোদিন ঢুকতে পারবে না, অথচ জান্নাতের ঘ্রাণ আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে ছড়িয়ে দিবেন, জান্নাত থেকে জান্নাতের ঘ্রাণ 1000 মাইল পর্যন্ত দূরে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন বিস্কুটের ফ্যাক্টরির কাছ দিয়ে আপনারা গেলে দেখবেন কি সুন্দর সুবাস, কি ঘ্রাণ, মনসা খায় লাগে, হ্যাঁ ঘ্রাণ করে না, সুন্দর একটা ঘ্রাণ লাগে। আল্লাহ রাসূল বলেন জান্নাতের ঘ্রাণ 1000 মাইল পর্যন্ত ছড়ায়া যাবে, কিন্তু দুই প্রকারের মানুষ জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তাদের নাকে লাগবে না। তারা কারা? আল্লাহ নবী বলেন এর মধ্যে এক প্রকার হলো জালেম, অত্যাচারী, জুলুমকারী। আমাদের দেশে যারা জুলুম করে, সরকারিভাবে যারা জুলুম করে, প্রশাসনের লোক যারা জুলুম করে, এমপি মন্ত্রী হয়ে যারা জুলুম করে, দলের দূরে যারা জুলুম করে, ক্ষমতার দূরে যারা জুলুম করে, গোষ্ঠীর দূরে যারা জুলুম করে, রিক্সাওয়ালা, অটোওয়ালা, দিন মজুর, নিরহ মানুষের উপর অত্যাচার করে, এমন অত্যাচারীরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত কোনোদিন পাবে না। জোরে চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এমন ক্ষমতার অপব্যবহারকারী আমাদের দেশে আছে না নাই? কি বাবার রে, রিক্সাওয়ালার বিটাই লেছে, বেড়া হয়েছে তোর হমান আর একটা লগে যা বেট্টালে বুটে কথা কন না, ঠিক কিনা? ঠিক না দুয়েলে তো এক নাম্বার না, দুয়েলের হতো না, এটা হেদায়েতের জন্য হাদিস বলে, হাদিস শোনাইতেছি আপনাদেরকে, তর্জমা, শুধু হাদিসের তর্জমা, ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি না, কথাগুলো আমলের নিয়ত শোনা, আমার দ্বারা যেন কেউ মাজলুম না হয়। কারণ মাজলুমের বদদুয়া, মাজলুমের কেউ না থাকলেও কে আছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন কে আছেন? যারা জুলুম করবেন আজ নয় কাল, এই জুলুমের পাশ্চিত্য আপনাকে দুনিয়াতে বুক করা লাগবে, আখেরাত তো আছেন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এক নাম্বার জলেম কোনদিন জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতে যাবে না। দুই নাম্বার আলোচ্য বিষয়, রাসূল বলেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এমন নারীরা যারা সুন্দর করে সাজুগুজু করে বিউটি পার্লার থেকে সাজা, একেবারে পাতলা জামা পইরা অথবা একেবারে স্কিন টাচ, গায়ের লগে লাইগা থাকে, সাবদা ধোয়া থাকে, এমন ফ্যান পইরা আছে না, সুস পাই যাবা, এমন টাইট পাজামা পইরা, টাইট জামা পইরা, টাইট ফিট জামা পইরা হাঁটে, অথবা ধর্মজালের মতো পাতলা জালের মতো, মাছ ধরার জালের মতো পাতলা জামা পরে, অথবা কাইটটা সাইটটা মেগি হাতা রানের উপরে একেবারে শর্টকাট জামা পয়রা রাস্তা দিয়া বের হয়, মটক মটক করে হাঁটে। উদ্দেশ্য হলো মুমিলাতুন মাইলাতুন, নিজেও আকৃষ্ট হয় যুবকদের প্রতি, আবার যুবকদেরকে তার দিকে ফেরায়, আবার শীষ দেয়, হায় দেয়, খুব ভাল লাগে। এই ধরনের কর্মকাণ্ড, নোংরা পরিবেশ করার জন্য, যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য যেই নারীরা সমাজের ভিতরে এমন কলুষিত করে, কোরআনের বিধান, পর্দার বিধানকে লঙ্ঘন করে যুবকের চরিত্র নষ্ট করতে চায়, আল্লাহর নবী বলেন এমন নারীরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। চিল্লায় চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই শ্রেণীর নারী আমাদের দেশে এখন আছে না নাই? এরাই তো টিকটকার। এই টিকটককারী যত নারী আছে এরা জান্নাতে কই যাবে? দেখেন রাসূল বলেন 3 ব্যক্তি জান্নাতে যাবে না, ওই পুরুষ যাবে না, ওই গার্জিয়ান যাবে না, যে গার্জিয়ান তাদের সন্তান, মেয়ে সন্তানদেরকে পর্দায় রাখে নাই, আউটলুক করে ঢোকা থেকে বাধা দেয় নাই, তাইলে এই অভিভাবকগুলো আল্লাহর আদালতে রায় হয়ে যাবে। আমরা যদি কথা কন, ওই যে কথা বলতেছি, উড়াই দেন আর বাইক দিয়ে কথা কো, কি লেগে বইছ না ক্লাসও ভাই এমনি কথা কও নাকি তোমরা? এটা ক্লাসের মতো, হাদিসের তর্জমা বলতেছি, কোরআন হাদিসের কথা বলতেছি, গল্প করতেছি, ব্যক্ত বলইব তো, এটা বলইতেছে না, কথা কেউ না, হ্যাঁ আদু করে দেন, আদু করে দেন, বলাবান না, মন খারাপ করে আদু করে দিতে না, আপনারা আদর করুন লাগবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রসুল বলেন 1 নাম্বার ওই পুরুষ জান্নাতে যাবে না যে পুরুষ গার্জিয়ান হইয়া তার ছেলে, যার মেয়েদেরকে, তার স্ত্রীকে
তার অধীনস্থ সবাইকে পর্দার ভিতরে রাখে না, তাদেরকে দায়ুস বলা হয়। আদ-দায়ুস মিনার রিজাল, ওই পুরুষ, যে পুরুষ তার অধীনস্থদেরকে পর্দায় রাখে না। তাইলে আপনারা যারা বাবা হয়েছেন, মেয়েকে পর্দার ভিতরে রাখা আপনার কর্তব্য। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? যারা স্বামী হয়েছেন, স্ত্রীকে পর্দার ভিতরে রাখা আপনার কর্তব্য। যারা ভাই হয়েছেন, বড় ভাই, নিজের মেয়ে, নিজের বোনকে পর্দার ভিতরে রাখা আপনার দায়িত্ব। যারা স্বামী হয়েছেন, স্ত্রীকে পর্দার ভিতরে রাখা আপনার দায়িত্ব। 1 নাম্বার, আল্লাহ নবী বলেন ওই দায়ুস পুরুষগুলো কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। 2 নাম্বার, মধুমিনুল খামরে, নেশা জাতীয় দ্রব্য সেবনকারী, তারা জান্নাতে ঢুকতে পারবে না। 3 নাম্বার, ওয়াররিজালু মিনান নিসা, ওই সমস্ত নারী যারা বেড়ার বাপ ধরা প্যান্ট শার্ট পরে আছে না নাই? ও কথা কোন আছে না নাই? আর রিজালু মিনান নিসা, মেয়েদের থেকে যারা পুরুষ হয়ে যায়, আবার পুরুষের মধ্যে কিছু মাইগ্যা হয়ে যায়। কথা কোন আছে না নাই? এটা তো আছে, এটা আরো ধ্বংস করে ফোলা মানবে মুরব্বীরা। কি কন? রাসূল হাদিসে বলছে তারা পুরুষ হয়ে মেয়েদের মতো বান ধরে, মেয়েদের মতো মহিলা মহিলা বাপ ধরা কেমন করে কথা কজারি আছে না? এমন এই খুব খারাপ এটি। আবার মেয়ে হইয়া যারা পুরুষের মতো ফ্যান পরে, শার্ট পরে, এরপরে মোটর সাইকেল চালায়, সাইকেল চালায়, বেড়ার মতো থাকে, এই সমস্ত নারীদের উপরে আল্লাহ লানত, রসুলের লানত। রসুল বলে এই 3 প্রকারের মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন ঢুকতে পারবে না। জোরে চিল্লায় বলে নাউযুবিল্লাহ। তাহলে এই যে পাপগুলো আমাদের দেশে চলতেছে, যারা এই কথাগুলো, রসুলের হাদিসগুলো শুনলেন, আমাদেরকে যাদের এই ভুলগুলো হয়ে গেছে, ঘুষ খাইছি, সুদ খাইছি, উল্টাপাল্টা করছি, পর্দার ছেলে মেয়েকে রাখছি না, অনেক পাপ নিজেও করছি, আবার করাইছো ফ্যামিলিরে না বুঝে করছি, আমাদের মাপ চাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, মাপ চাওয়ার দরকার আছে না নাই? কারণ ডিগলার হয়ে রয়েছে লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, জান্নাতে ঢোকার ভাও নাই। নামাজ পড়তে পড়তে কপাল গা হয়ে এসে গা, বউ বাচ্চার বর্দা নাই, মামলা এই দিক দিয়ে হয়ে রয়েছে। এই জন্য মুসলমান সবগুলো থেকে আমাদের তওবা করে ফিরে আসতে হবে আল্লাহর দরবারে। আওয়াজ দেবেন, আমরা তওবা করতে চাই কিনা? চাই না? তওবা করতে হবে খাটি দিলে 3টা শর্ত মাইনা। আওয়াজ দিয়ে একসাথে বলেন, কয় শর্ত? আমি আলোচনা এখন যে শুরু করছি না, 2-2.5 ঘন্টা করলে আলোচনা একটা কুলোই লইল, কিন্তু সময় অনেক রাত্র হয়ে গেছে গা, আর আপনাদেরকে কষ্ট দিব না। শুধু মূল কথাটা যেটা, সেটা আমি বলতেছি। আমরা তওবা করতে চাইনি। তওবা কিন্তু ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ না 3টা শর্ত তওবার ভিতরে পাওয়া যাবে। 3টা শর্ত কি? আগে আপনি অন্যায় করছেন, আগে আপনি ঘুষ খাইছেন, আগে আপনি সুদ খাইছেন, আগে আপনি মানুষের ঠকাইছেন, আগে আপনি বাটপারি করছেন, আগে চোখের জিনা, হাতের জিনা, অঙ্গের জিনা, মনের জিনা, কত কিছুই আমরা করছি, পাপ করছি। এখন ওই পাপগুলো থেকে আমি বের হতে চাই, তাইলে ওই সমস্ত পাপ একেবারে ছেড়ে দিয়ে আসতে হবে। না সাইরা যদি আপনি তওবা করেন, আল্লাহ কবুল করবে না। অনেক ঘুষখোর আছে, অনেক সুদখোর আছে, এটার ব্যবসা বানায় দিয়ে দিছে। ঘুষ খাই কি, আমি যে বিচারও গেছি, কামও গেলে কি টিয়া পাইলাম, নইলে আমার কাম বাদ দিয়ে কামও গেছি, এলা গেলে 500 টাকা লইছি, খারাপ করলাম কি? যুক্তি টুক্তি দিয়ে হালাল বালা খাইতে চায়, আছে নয়? বললো ডিপজলের মাহফিলে একবার আমার দাওয়াত দিচ্ছে, ডিপজল কাটা নাম শুনছেন? এটা ভালো করে চিনি নামটা, কিন্তু ভুল নাই। ডিপজলের দাওয়াত দিচ্ছে, আমিন বাজার ওনার মাদ্রাসা আছে একটা, কাফিয়া পর্যন্ত। তো ওনার মাদ্রাসার দাওয়াত দিচ্ছে, গেলাম, যাওয়ার পরে কইলাম যে সিনেমা করেন, নাটক করেন, এই যে এই সিনেমা ইন্ডাস্ট্রি বানান, এগুলো বাদ দিয়া যায় না ভাই। মাদ্রাসা করছেন ভালো কথা, কিছু লোক কিন্তু আমাদের সমাজও আছে, মসজিদও বানাইছে, আবার আকামও আছে না? এটা কোন ধরনের? গোর মাছির মতো। এর মাছি, পায়খানার মাছি দেখবেন, এটা আমও নাই, কাঁঠালও নাই, লিচুও নাই, ফল ফ্রুট সব বন্ধ। শীতের সিজন সব গিয়া খোলা লেট্রিনের ভিতরে পায়খানার মধ্যে বয়ে থাকে, বন করাতে হয়। আবার যখন দেখা গেছে আম কাঁঠালের সিজনে আমরা বাংলে পুরাল দেয়া দাওয়াত ছাড়া হয়, কাঁঠালের মধ্যে বয়, আমও বয়, লিচুর মধ্যে বয়। কথা কন এমন আছে না? দুমু খা কিছু মুসলমান, কথা কান না করে। তো আমি কইলাম যে ভাই এইগুলা সাইডা মাথা সব যখন করছেন, মসজিদ করছেন, ভালো হয়ে যান গা। না, এটা তো আমার ব্যবসা, সিনেমা বানানো, নাচ গান করা, ছেলে মেয়ে অবাধে আকাম কুকাম করা, এটা ইন্ডাস্ট্রি নামে ইন্ডাস্ট্রি, এটা হলো আমার একটা ব্যবসা। আচ্ছা কোন ব্যবসা কইলে কি ব্যবসা হয়ে যাবো গা? কথা কেন করে ব্যবসা করলে ব্যবসা হয়ে যাবো গা? মনে করে আমি একটা কথা কই দিই, কিন্তু ওই জায়গা নেই। এই বাক্সটার ভিতরে যদি আমি মনে করে 2 কেজি কাঁচা পায়খানা, কি পায়খানা? কাঁচা পায়খানা 2 কেজি ঢুকায়া, এরপরে উপর দা উপহারের কাগজ দিয়া কাবার করে, সাদা কাগজ লিখে দিয়ে সুন্দর করে আড়া লাগাই দেয় ইরানি হালুয়া। কেউ কাহা 2-4 ঘন্টা গেলে কি এটা ইরানি হালুয়া হয়ে যাবো গা? এ পায়খানা হালুয়ার কোনো ভাব আছে? আমি কইলেও তো আর হয়ে যেত কেনা। যেটা হালাল হালাবই, যেটা হারাম হারাবই, যেটা দুর্গন্ধ থাকবো। তো সিনেমা বানানো, নাটক করা, ফিল্ম ইন্ডাস্ট্রি করে, এটা নাফাক হয়, হারাম হয়, এটা আমনে ব্যবসা কইলেও কি ব্যবসা হয়ে যাবো গা? কথা কন না করে। তাইলে তওবা করবেন। যারা মসজিদ বানায় জুমার দিন দোয়া করে, আল্লাহ রব্বানা জালামনা, ইমাম সাহেব দোয়া করতেছে আর কাইন্দাল একটা অবস্থা খারাপ, এমনি কান্দতেছে।
অম্মারে কান্দা গুবুক টুক বাসায় লেতেছে, আল্লাহ কি জানে না এনতে উঠতে গিয়া যে আবার এই ঘুষু খাইব, এনতে উঠতে গিয়া যে আবার ওই সিনেমাই বানাইবে, এনতে উঠতে গিয়া যে আবার শুধুই খাইব, এই খবর তো আল্লাহ অগ্রিম কথা না জানে না। এজন্য বলা হয়েছে তওবার জন্য 3 শর্ত। 1 নম্বর শর্ত হলো আর রুজু আনিল মাসিয়া, আই ইয়াকলা আনিল মাসিয়া, গুনাহ থেকে একেবারে ফিরে আসা, ফিরা না এলে তওবা কবুল হবে না। 2 নম্বর আইয়ান্দামা আলা ফি'লিহা, অতীতের পাপের জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া। 3 নম্বর আইয়াজমা আজমান জাজিমান আল্লাহ ইয়াউদ আলাইহা, আল্লাহর কাছে ওয়াদা দেওয়া, প্রতিশ্রুতি দেওয়া, আল্লাহ ওয়াদা দিচ্ছি, মুখ জবান দিচ্ছি, আমি কথা দিচ্ছি আর আমি পাপ করব না। এমন 3 শর্তে যদি আল্লাহর কাছে কেউ মাপ চায়, আল্লাহ তাআলা অতীতের সব গুনাহ মাফ করে আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, এমনভাবে তার গুনাহ ক্লিন আর পরিষ্কার করে দিবেন তার যেন গুনাহই নেই। আর তো জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হইলো আল্লাহর বান্দার সাথে লেনদেন। আর যদি মনে করেন ফিয়ারার বাপের ফিয়ারা খাইলাইছেন, আম খাইলাইছেন, জাম খাইলাইছেন, মুরগি চুরি করছেন, হাঁস চুরি করছেন, ক্ষেতের লাইল কাটতে 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 আপনার ক্ষেত 1 ডিসিম বাইরে গেছে গা, বেচার সময় কোন ক্ষেত আছে 5 ডিসিম, কাগজে 1 ডিসিম বেশি আছে, এটা টিয়া কিছু মুখ করে দিলে এটা আমি এমনি লাইল কেটটা বড় করছি, আছে না কিছু লোক তসবিও আছে, ঠিক আছে সুবহানাল্লাহ, ঠিক আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আবার মানুষের ক্ষেত কাটতে কাটতে লাইল কাটটা নিজের ক্ষেত বড় করে, এমন বাটপার আছে না। ও তো মানুষের ক্ষেত দল করছেন, আম খাইলেছেন, জাম খাইলেছেন, চুরিদারি যাই বাটপারি করছেন, এটা কিন্তু আবার আল্লাহ মাফ করতো না। এটা ওই বান্দার কাছে রদ্দুস সালামাতি ইলা সাহিবিহা, বান্দার হক বান্দার কাছে মিট করতে হবে, ওই বান্দার পানা ফিরাই দিতে হবে, ক্ষেত ফিরাই দেন, আম ফিরাই দেন, জাম ফিরাই দেন, নাহলে পাওয়াদের মাফসা কা খাইলেছিলাম না বুঝা পেপেট, আপনি 10টা টেনেন গা আর নাহলে মাফ করে দেন, দেখবেন কায় কো যা হলো আমার মানুষ খাইছে মাফ করে দিছে, ঠিক না। মাফ লইয়া কিন্তু কবরে যায়, আর মাফ ছাইরা যদি কবরে যান গা বলাবান কিন্তু আড়ে আড়ে আম খাইলা ইডাল মারে, করে না মাফের কোনো দাও নাই। আর বালেগ হওয়ার পরে একটা পাপ মাফ হবে না, এই সমস্ত পাপ বান্দার হক মাফ হবে না। আর যদি মাফ না হয় সারা জীবন নামাজ পড়ে, রোজা রাখা, হজ করে, যাকাত দিয়া সব জমা হবে কই জানেন? কিয়ামতের ময়দানে রাসূল বলছেন আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি ফকির চিনো, কাঙ্গাল চিনো? তো সাহাবীরা বলছে আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে যার টেহা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, সামানা নাই, এলো সবচেয়ে বড় মুফলিস বা ফকির বা কাঙ্গাল। রাসূল বলেন না, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিহজ্জিন ওয়া সালাতিন ওয়া যাকাতিন ওয়া উমরাতিন, সালাত, নামাজ, যাকাত, উমরা এগুলা কইরা, দান খয়রাত কইরা, মসজিদ নিজের বাইক বানায়া এক করে আল্লাহর ওলি হইয়া একবার কয়েকটা বুঝাই করে নিয়ে লিয়ে আসে, আল্লাহ চাবিটা দেন, হয়ে যায় তার জান্নাত। তোমার নামে তো মামলা আছে, মামলা আবার কবে বললো? ওই যে জোয়ান কালে যে আম খাইছিলেন খাইছিলাম তো, এবারে মামলা দিয়ে বই দিয়েছে, প্লেয়ারটা সমাধান করে লো, এই আমের মামলা, জামের মামলা, লাইলের মামলা, যত কিছু বান্দারটা হক সমাধান করেন নাই, এই মামলাগুলো হাজির হইব। তখন ওই ভাওনাদার বলবো আল্লাহ আজকে ধর ওই আমের দরকার নাই, কারণ জান্নাত অনেক আম আছে, এই আমার আমি নিতাম না, আমার এটার বিনিময়ে কি দিবেন? নেকি দিলাম। হজ করছে যে হজটা আমার দিলেন, তো হজ দিলাইব, উমরা করছে উমরা দিলেন, নামাজ করছে 200 রাত, এটা দিলাম, সমস্ত নেকি লয়ে যাবো ওই পাওনাদার যদি আরো বাহিত হয় তারা কেউ আমরা কি দিবেন, এক দিন সব খাইলে যারা ওই নিয়ে গেছে। তাহলে এক কাজ করেন, আমরা যে আকাম কুকাম পাপ করছি, আমরা পাপকে শৈলার কান্ড দালাই সব নেকি দিলে এবার একজন রে অন্যের বোঝার ফাফের বোঝা কান্দ দিয়া নেক শূন্য ফাফের বোঝা বাড়ি। রাসূল বলে এই লোকটা হবে মুফলিস, সবচেয়ে বড় কাঙ্গাল হবে জাহান্নামী। জোরে চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। তাইলে তওবা কবুল হয় 4 শর্তে। 1 নম্বর গুনাহ থেকে চিরতরে ফিরে আসা, 2 নম্বর অতীতের পাপের জন্য অনুশোচনা করা, লজ্জিত হওয়া, অনুতাপ করা, 3 নম্বর আর গুনাহ করব না, আল্লাহ পাকের কাছে ওয়াদা দেওয়া, 4 নম্বর বান্দার লেনদেন বান্দার সাথে সমাধান করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আল্লাহ আজকে আমাদের এই কথাগুলো বোঝার আর আমাদের যুবকদেরকে সব ধরনের অকারেন্স আর দূষিত পরিবেশ থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করুন, আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার তৌফিক দেখ। সকলে বলেন আমিন। এই মাহফিল যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, সার্বিকভাবে সহযোগিতা করছেন, যুব সমাজকে আল্লাহ তাআলা কবুল করুন। বুড়া বাবাজি যারা মুরব্বীরা এত রাত্র পর্যন্ত গভীর রাত্রে শীতের মধ্যে বসে রয়েছে, আল্লাহ বুড়া বাবাজিদেরকে মাফ করেন, হযরত আবু বকরের সঙ্গী বানায়া জান্নাতের মেহমান বানায়েন। বলেন আমিন। আমরা আচ্ছা, নওয়াব ভুইয়ার পিতামাতার জন্য, নওয়াব ভুইয়ার পিতামাতার জন্য দোয়া চাইছে, আপনারা দোয়া করবেন। আমরা সকলে আস্তাগফিরুল্লাহ।